রাত হয় এবং তখন প্রতি মাসে একটা ঘটনা ঘটতো যেটা আমাকে খুব বেদনা দিত। প্রতি মাসে কাশিমপুর থেকে শয়ে শয়ে বিডিআরকে আনা হতো কেরানীগঞ্জে ডান্ডাবেরি পড়ার কোনো নিয়ম আমাদের দেশে নেই, কিন্তু সেটাই হতো। তারা ওখানে থেকে রাতে থেকে তারপরে তাদের জেলে নেওয়া হতো, কোর্টে নেওয়া হতো, কোর্ট থেকে আবার ফিরে দিত, কোর্টের ভেতরেও তারা ঢুকতো। যে জিনিসগুলি দেখেছি সেটার কথা, তার মধ্যে আমি ছোট্ট কয়েকটা জিনিস বলবো যেটা ওনারা অনেকগুলি যুক্তি বলেছেন যেগুলি একেবারেই পরিষ্কার। কি হয়েছে, কেন হয়েছে, কারাই ষড়যন্ত্র করেছে, কাদের স্বার্থে এই জিনিসটা করা হয়েছে সেটা খুব পরিষ্কার, আমরা এখন জানি। আমি তখন জেলে থাকাকালীন নিয়মিত বিডিআরদের সাক্ষাৎকার নিতাম, কিন্তু একটা পর্যায়ে আমাকে আমার বন্ধু বান্ধব, আমার পরিবার এটা জানতে পেরে হুঁশিয়ার করে দিল। তারা বলল এটা নিয়ে কোনো কিছু বলা যাবে না, অত্যন্ত স্পর্শকাতর, এটার ব্যাপারে কোনো কিছু বললে কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু সেই নোটগুলি আমার এখনো আছে এবং যাদের সাক্ষাৎকার নিয়েছি সেটার ভিত্তিতেই আমি কথাগুলি বলছি। এটা পরিষ্কার যে নিপীড়ক সরকারকে আমরা এত কষ্ট করে হটিয়েছি, এই নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে, তার দলের স্বার্থে এই জিনিসটা ঘটিয়েছে এবং আমাদের দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে, পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার কারণে, তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য এবং আমাদের বলিষ্ঠ একটা আর্মি এবং বিডিআর রয়েছে তাদেরকে দুর্বল করার পেছনেই এই চিন্তাটা ছিল। এবং এটা পরিষ্কার কিভাবে কারা করেছে, তাপস করেছে, তখনকার হোম মিনিস্টার যারা ছিলেন তারা করেছেন। এবং আমি তারপরে যারা তদন্ত করেছেন তাদেরও সাক্ষাৎকার নিয়েছি। এবং এটা ঠিক, এখন আমি এই কথা বলতে পারছি, তখন বলতে পারতাম না। কিছুদিন আগে 5ই আগস্টের আগে সেই সুযোগ ছিল না, কিন্তু আমার কাছে এটা একেবারে পরিষ্কার। তার সাথে